হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে অন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর তার আগে অর্জুন কি বলছে সেটা তোমরা শুনে নাও। এদিকে দেখো, কোথায় আছো তুমি? হ্যালো বন্ধুরা, আমি এখানে এলাম এই বাদল কিনতে। হ্যালো বন্ধুরা, তো আমরা কোথায় এসেছি তোমরা বুঝতেই পেরে গেছো। আমরা মেলায় এসেছি, দানের শেখলেন মেলায় এসেছি। তো আমি একটা দরকারে বেরিয়েছিলাম, তো সেখান থেকে ফেরার সময় ছেলে প্রচণ্ড বায়না করছিল। আসলে তার আগে একটা কথা বলে দিই তোমাদের, এখন এই ভয়েস যখন ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে অনেক মাইক চলছিল, অনেক কিছু চলছিল, তো তাই আর কি কপিরাইট পড়ে যাবে। সেই কারণে আর কি আমি আর কি ভিডিওটা পরে আর কি মানে ভয়েসটা দিয়ে দিয়েছি। আর একটা কথা বলছি, এখানে একটু ভয়েস দিতে গেলে হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ আমরা গ্রামের বাড়িতে এসেছি। ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, ঠিক আছে? আর অনেক দিন আগেকার ভিডিও, তাই এখন ভয়েস দিচ্ছে। আর পাখাটা খুবই জোরে চলছে, বাইরে আওয়াজ হচ্ছে, সেই কারণে আমি ঘরে এসে আর কি ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, আমি এসেছি দানের শেখলেন মেলায়। তোমরা যারা দানের শেখলেন মেলায় এখনও যাওনি তো চলে যেতে পারো। তো দেখো, সবার আগে তোমাদেরকে সাজার জিনিসগুলি দেখিয়ে দিচ্ছি। আমার দেখে ভীষণই ভালো লাগছিলো আর কিনতেও ইচ্ছা করছিল। তারপরে ভাবলাম, আমি যেহেতু সাজার জিনিসের বিজনেস করি, তো আমি কি করতে সাজার জিনিসটা কিনবো, তাই না? তো সেই কারণে আর কি সাজার জিনিস কিনে নিই। আমার চাইলেই আমি আর কি কিনে নিতে পড়তে পারি, তাই আমার কাছ থেকে নিয়ে। তো যাই হোক, সেই কারণে আর কি কেনা হয়নি। আমার সাজা জিনিস কিছু কিনে, আর সাজা জিনিসই বেশিরভাগ রয়েছে। আমি কিনেছিলাম আমার একটা ব্যাগ কিনেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ অনেক শাড়ি রয়েছে, তারপরে কুর্তি রয়েছে, চুড়িদার রয়েছে, অনেক কিছু রয়েছে। তো ভেবেছিলাম নেবো, কিন্তু যা দাম বলছে, এগুলি তোমরা প্লিজ এখান থেকে কিনো না। যদি কেনো তাহলে এখানে সেই দামে তোমরা পাবে না। যদি তোমাদের বাজেট অনুযায়ী তোমাদের মনে হয় তো তোমরা কিনতে পারো। আর একটা কথা বলি, ভীষণই ভালো একটা মেলা। আমি প্রথম যখন ভেবেছিলাম, যখন আমি গেল বছরে গেছিলাম, আগের বছর, তখন আমি ভেবেছিলাম কি বলতো, যে দানের শেখলেন মেলা তো ভীষণই একটা বড় লোকদের মেলা। তো তারপরে অর্জুন আমার ছেলে জোর জবরদস্তি করলো, মা চলো খেলনা কিনে দিতে হবে। তো গেলাম, গিয়ে দেখলাম না, এখন আগের তুলনায় অনেকটা কম আছে, অনেকটা কম। তোমরা পারলে গিয়ে ঘুরে আসতে পারো, যারা যাওনি তারা গিয়ে ঘুরে আসো, খুবই ভালো লাগবে। আর যদি মনে হয় যে না কিনতে পারবে না, বাজেটটা বেশি পড়ে যাচ্ছে, তো ঠিক আছে, তো কিনবে না, ঘোরা তো হয়ে গেল, ব্যাস। আমরা তো সেই কারণে গেছি। দেখো, এখানে 120 টাকা দিয়ে বিভিন্ন রকমের আর কি জুতো আছে। আর এদিকে 100 টাকার বাচ্চাদের জুতো, আর এদিকে 120 টাকার বড়দের জুতো। তো আমার একটা জুতো, এই কালারটা খুবই পছন্দ হয়েছিল অর্জুনের জন্য, আমার ছেলের জন্য। তো আমি এটা নিলাম না, কারণ হলো অর্জুনের এরকমই একটা জুতো সাদা রঙের রয়েছে। তো ভাবলাম না, আমি একটা ভালো দোকান থেকে একটা জুতো কিনে দেবো। শুধু পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। অলরেডি ও অনেক খেলনা কিনে নিয়েছে, তাই আর কি সেই কারণে আর কি আমি আর কিছু খরচা করলাম না। আর খাবার মধ্যে বাদাম কিনেছি, কি খাবার কিনেছি সেটা তোমাদেরকে বলছি। সেটা হলো বাদাম ভাজা কিনেছি, জিলেপি কিনেছি, আর একটা কি কিনলাম ভুলে গেলাম, ঝুরি ভাজা, নিমকি কিনেছি, নিমকি। তো এই জিনিসগুলি কিনে নিয়ে এসেছি। আর অর্জুনের তো বায়না শেষ হচ্ছে না, বলছে মা আরও এটা কিনে দাও, আরও ওইটা কিনে দাও, আরও সেটা কিনে দাও। আচ্ছা না বাবু, আমি তো অত পয়সা নিয়ে বেরাই না, আমি তো ভাবিনি যে আমি মেলায় যাব বলে, তাই না? আমি ভেবে অন্য একটা দরকারে বেরিয়েছিলাম। তো সেই কারণে ও বলছিল, বায়না করছিল, সেই কারণে। আর দেখতেই পেয়েছো আমার ফ্রেশটা কি বিচ্ছিরি হয়ে আছে। মুখে না একটু ক্রিম মেখেছি, না একটু মুখে ভালো করে একটু কিছু করেছি, কিচ্ছু করিনি। যার একটা চুড়িদার পরেছি, পরে বেরিয়ে গেছি। তো ও ফেরার সময় ও ওরকম বায়না ধরেছিল। আর দেখো, তখন একটু হালকা হালকা ঠান্ডা ছিল না, তাই আমি ওকে একটা জামা ভেতরে পরিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ঠান্ডা বলতে কি, একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর দেখো আমার মুখটার কি অবস্থা, দেখতে পাচ্ছ কীরকম কালচিটে পড়ে গেছে, কি অবস্থা। আর বায়না করছে অর্জুন সব থেকে। আর একটা কথা বলি, এখান থেকে একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু নিয়ে এটা আমি অন্য একটা ব্যাগ নিয়েছি। তো সেটা তোমাদের অন্য একদিন দেখিয়ে দেবো যে কী ব্যাগ আমি নিয়েছি, কী ব্যাগ। আর এইসব ব্যাগগুলি না আমার কাছে রয়েছে, তো সেই কারণে নিলাম না। আর অর্জুন এটা বায়না করছিল, অর্জুনকে এটা কিনে দিলাম, এই ফোনটা।
তারপর ওকে একটু দোলনা চড়ালাম, মানে ওদের খেলার গাড়ি সেগুলি চড়ালাম। তো খুবই খুশি হয়েছে। প্রথমে তো প্রচণ্ড বায়না করেছিল, তারপর ওঠার পর না বলছে মা নামবো, মা নামবো। হচ্ছে এই উঠেছিস চড়, কারণ এই একটা গাড়িতে চড়া মানে 50 টাকা নেবে, আর 50 টাকাটা উসুল না করলে হয় বলো। তো সেখানে বলে আর চড়, আমি বসে আছি, তুই এখানে চড়। তখন বলছে আমি, ওর সময় হয়ে গেছে, অনেকটা পাক হয়ে গেছে, সেই কারণে ওরা বললো যে অনেক পাক হয়ে গেছে, আমি বলছি, তাহলে নামিয়ে দিন। তো ও নেমে গেল, নেমে গিয়ে বলছে ওইটাতে চড়বো। আচ্ছা না বাবু, ওইটা আমি নিজে চড়িনি, তোকে কি চড়াবো। তারপর বলছে এইটাতে চড়বো। বলছি না বাবু, এটা খুব ভয়ঙ্কর। আর একবার যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছিলাম না, মানে ওই ডিস্কোটাতে, সেই কারণে আমি আর কি নাগরদোলা উঠি না, ডিস্কোতে উঠি না। তারপরে ওইটা দেখানোর পর বলছে ওইটা হবে না। তো